হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর লেসন 1টা তোমাদের করাবো। তো চলো শুরু করা যাক। এখানে দেখো প্রথমেই একটা প্যাসেজ দেওয়া রয়েছে, এইটা আগে আমরা পড়ে নেব, তারপরে এখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলোর অ্যান্সার করব। দেখো, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, দেয়ার লিভড এ শেপার্ড, একজন রাখাল বাস করতো, ইন এ ভিলেজ, একটা গ্রামে। এভরি আফটারনুন, প্রত্যেক বিকেলবেলায়, হি টুক হিজ হার্ড অফ শিপ, সে তার ভেড়ার পালকে নিয়ে যেত, টু দ্য মিডো, তৃণভূমিতে, অ্যাট দ্য আউটস্কার্টস অফ দ্য ভিলেজ, গ্রামের প্রান্তদেশে। হিজ হর্স অ্যান্ড পেট ডগ, তার ঘোড়া এবং পোষ্য কুকুরটা অ্যাকম্প্যানিড হিম, তাকে সঙ্গ দিত। দ্য ডগ ইউজ টু ওয়াচ দ্য শিপ, ওই কুকুরটা কি করতো? ইউজ টু ওয়াচ দ্য শিপ মানে হচ্ছে ওই ভেড়াগুলোকে লক্ষ্য রাখতো। মিনহোয়াইল, এর মধ্যেই, দ্য শেপার্ড, ওই মেষপালক বা ওই রাখাল, রোড হিজ হর্স, তার ঘোড়ায় চাপতো, টু দ্য নিয়ার বাই ফরেস্ট, এবং কাছের জঙ্গলে চলে যেত, টু কালেক্ট উড, কাঠ সংগ্রহ করতে। ওয়ান ডে, একদিন, ইট টুক সো লং ফর হিম, তার অনেকটা সময় লেগে গেল, ইন দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে, দ্যাট হিজ ডগ লেড দ্য হার্ড হোম অ্যালোন, যে তার কুকুরটা তার সেই ভেড়ার পালকে একাই ঘরে নিয়ে চলে গেল। ইট ওয়াজ টু লেট, অনেক দেরি হয়ে গিয়েছিল। হোয়েন দ্য শেপার্ড রিটার্ন, যখন সেই রাখাল ফিরে এলো, হি স নাথিং, সে কিছুই দেখতে পেল না, বাট এ উলফ, একটা নেকড়ে ছাড়া। হি মিসটুক দ্য উলফ অ্যাজ হিজ ডগ, সে ওই নেকড়েটাকে তার কুকুর ভেবে ভুল করলো। হি ট্রাইড টু টাই দ্য উলফ, সে ওই নেকড়েটাকে বাঁধার চেষ্টা করলো, উইথ এ রোপ, একটা দড়ি দিয়ে, অ্যাজ এ পানিশমেন্ট ফর লুজিং দ্য হার্ড, সেই ভেড়ার পালকে হারিয়ে ফেলার শাস্তি হিসেবে। দ্য উলফ অ্যাট্যাকড, ওই নেকড়েটা আক্রমণ করলো, অ্যান্ড চেস্ট, এবং তাড়া করলো, হিম, তাকে, টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, একটা নদীর তীর পর্যন্ত। হি স নো হোপ, সে কোনো আশা দেখতে পেল না, অর্থাৎ ওই রাখাল কোনো আশা দেখতে পেল না, এক্সেপ্ট দ্য হর্স, শুধুমাত্র ঘোড়াটি ছাড়া, হু ফলোড হিজ মাস্টার, যে তার প্রভুকে অনুসরণ করলো। হি ইনস্ট্যান্টলি, সে তৎক্ষণাৎ, পুজড হিমসেলফ, নিজেকে ঠেলে দিল, অন টু দ্য হর্স, ওই ঘোড়াটার দিকে, অ্যান্ড আনটাইড দ্য বান্ডিল অফ উড, এবং তার কাঠের বোঝাটা খুলে দিল। দ্য উলফ অলসো জাম্পড ওয়াইল্ডলি, ওই নেকড়েটাও বন্যভাবে তার দিকে লাফালো। ইট ফেল অন দ্য উড, সে সেই কাঠগুলোর ওপর পড়লো, অ্যান্ড স্লিপড অন টু দ্য রিভার, এবং ফসকে গিয়ে নদীতে পড়ে গেল। দেন দ্য শেপার্ড সেফলি কেম ব্যাক হোম, তারপর ওই রাখাল নিরাপদে বাড়ি ফিরে এলো। অ্যাক্টিভিটি 1 কি বলেছে? রাইট ইন দ্য বক্সেস টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, নিচের বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি লিখতে হবে আর মিথ্যে বিবৃতির জন্য এফ লিখতে হবে, অর্থাৎ ফলস। 1 নম্বরটা দেখি। দ্য শেপার্ড লিভড ইন এ ফরেস্ট, রাখালটি জঙ্গলে বাস করতো, এটা মিথ্যে, তাই এটা হবে ফলস। আমি পাশে লিখলাম, তোমরা কিন্তু বক্সের মধ্যে লিখো। 2 নম্বর, হি ওয়েন্ট টু এ মিডো এভরি আফটারনুন, সে প্রত্যেক বিকেলবেলায় একটা তৃণভূমিতে যেত, এটা সত্য, তাই এটা হবে ট্রু। 3 নম্বর, হি হ্যাড এ হার্ড অফ শিপ, তার একটা ভেড়ার পাল ছিল, এ হর্স, একটা ঘোড়া ছিল, অ্যান্ড এ পেট উলফ, এবং একটা পোষ্য নেকড়ে ছিল। তার ভেড়ার পাল এবং ঘোড়া ছিল ঠিকই, কিন্তু পেট উলফ ছিল না, পেট ডগ ছিল, তাই এটা হলো ফলস। 4 নম্বর, হি ওয়েন্ট টু দ্য ফরেস্ট টু কালেক্ট উড, সে জঙ্গলে যেত কাঠ সংগ্রহ করতে, এটা সত্যি, তাই এটা হবে ট্রু। 5, হি ইউজ টু কাম হোম বিফোর ইভিনিং এভরিডে, সে প্রত্যেক দিন সন্ধ্যা হওয়ার আগে বাড়ি ফিরে আসতো, এটা সত্য, তাই এটা হবে ট্রু। 6 নম্বর, হিজ ডগ ফলোড হিম টু দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, তার কুকুরটা তাকে নদীর তীর পর্যন্ত অনুসরণ করেছিল, এটা ফলস, তাই এটা হবে এফ। অ্যাক্টিভিটি 2 কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো, উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে শব্দ নিয়ে। দেখো এখানে নিচে কিছু লিস্ট অফ ওয়ার্ডস রয়েছে, এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 1 নম্বরটা কি বলেছে? দ্য ড্যাশ ইউজ টু ওয়াচ দ্য হার্ড, এখানে হবে দ্য ডগ, মানে কুকুরটা ওই ভেড়ার পালকে লক্ষ্য রাখত। 2 নম্বর, দ্য শেপার্ড ওয়াজ অ্যাট্যাকড, মানে রাখালকে আক্রমণ করা হয়েছিল, বাই এ উলফ, একটা নেকড়ের দ্বারা। 3, দ্য উলফ ফেল, নেকড়েটা পড়ে গিয়েছিল, আপন দ্য উড, কাঠের ওপর, অ্যান্ড স্লিপড অন টু দ্য রিভার, এবং পিছলে গিয়ে নদীতে পড়ে গিয়েছিল। 4 নম্বর, দ্য ফরেস্ট ওয়াজ নিয়ার দ্য ভিলেজ, দ্য ফরেস্ট ওয়াজ নিয়ার দ্য ভিলেজ মানে জঙ্গলটা ছিল গ্রামের কাছেই। 5 নম্বর, হি ট্রাইড টু টাই দ্য উলফ, সে নেকড়েটাকে বাঁধার চেষ্টা করেছিল, উইথ এ রোপ, একটা দড়ি দিয়ে। অ্যাক্টিভিটি 3
কি বলেছে এখানে, রাইট হু ডিড দ্য ফলোয়িং, লেখো কে নিচের কাজগুলো করেছে। এখানে অ্যাকশানের দিকে দেখো কিছু কাজ দেওয়া রয়েছে, এই কাজগুলো কে করেছে সেগুলো ডান দিকের বক্সে লিখতে হবে। এখানে দেখো হেল্প বক্সে কিছু ওয়ার্ড রয়েছে, সেগুলো দেখে দেখে আমাদের করতে হবে। তো 1 নম্বরটা আছে টুক দ্য হার্ট টু দ্য মিডো। টুক দ্য হার্ট মানে পশুর পালটিকে নিয়ে যেত টু দ্য মিডো, তৃণভূমিতে। এটা কে নিয়ে যেত, শেপার্ড, তাহলে এখানে হবে দ্য শেপার্ড। 2 নম্বর লেড দ্য হার্ট টু দ্য ভিলেজ, পশুর পালটিকে গ্রামে নিয়ে গিয়েছিল, এটাকে, এটা হলো দ্য ডগ। 3 নম্বর চেস্ট দ্য শেপার্ড, রাখালকে তাড়া করেছিল, এটা হলো দ্য উলফ। 4 নম্বর ফলোড হিজ মাস্টার, তার প্রভুকে অনুসরণ করেছিল, এটা দ্য হর্স। 5 নম্বর রিটার্ন হোম সেফলি, নিরাপদে বাড়ি ফিরেছিল, দ্য শেপার্ড। অ্যাক্টিভিটি 4, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এ, হু লিভড ইন এ ভিলেজ, কে গ্রামে বাস করতো। হু দিয়ে যখন কোনো প্রশ্ন থাকে তখন হু এর জায়গায় উত্তরটা বসিয়ে দিয়ে বাকিটা যেমন আছে লিখে দিলেই কিন্তু উত্তরটা হয়ে যায়। তাহলে কে গ্রামে বাস করতো, রাখাল, তাহলে এখানে অ্যান্সার হবে দ্য শেপার্ড। হু এর জায়গায় দ্য শেপার্ড বসালাম, এবার বাকি যেমন আছে লিভড ইন এ ভিলেজ লিখে ফুল স্টপ দিয়ে দিলে উত্তরটা হয়ে যাবে। 2 নম্বর হোয়াট ডিড দ্য শেপার্ড কালেক্ট, রাখাল কি সংগ্রহ করতো ফ্রম দ্য ফরেস্ট, জঙ্গল থেকে। কি সংগ্রহ করতো, কাঠ সংগ্রহ করতো, তাহলে উত্তরটা হবে দ্য শেপার্ড কালেক্টেড উড ফ্রম দ্য ফরেস্ট। সি, হুম ডিড হি মিস্টেক অ্যাজ হিজ ডগ, কাকে সে তার কুকুর ভেবে ভুল করেছিল, কাকে ভুল করেছিল, নেকড়েটাকে, তাহলে এখানে অ্যান্সার হবে হি মিস্টুক দ্য উলফ অ্যাজ হিজ ডগ। এখানে আজকে শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।